আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই খামারের মুরগিগুলো আজকে বয়স চলতেছে 50 দিন। তো আমরা 50 দিন আমাদের এই মুরগিগুলা কালকে বিক্রি করে দেব। আজকে বিক্রি করব না, আজকে বাজার আমরা দেখছি। তো আমরা নিয়ত আছে আমরা আগামী কালকে বিক্রি করে দেব আমাদের এই মুরগিগুলা। তো আমাদের এই খামারে মুরগি আছে 2500 কালার বাড়ে বাচ্চা নিয়েছিলাম আমরা। তো 2500 ভিতর থেকে আমাদের বাচ্চা মারা গেছে 25 পিস। তো 25 বাচ্চা মারা গেছে, আর বাকি সব বাচ্চাগুলো আমাদের ভালো আছে। তো এমনিতে আমাদের এই মুরগিগুলাকে আমরা অতদিন আলমা ফিট খাওয়াইছি ছোট থেকে। তো তারপরে আমরা এখন থেকে আবার আস্থা কোম্পানি ফিট খাওয়াইতেছি কিছুদিন যাবত। তো আমাদের এই 2500 মুরগি আমাদের কাছে খাবার পাওয়ানো হচ্ছে 100 বস্তা। তো 100 বস্তার ভিতর থেকে আমরা অলরেডি 100 বস্তা খেয়ে ফেলছে, খেয়ে আরো কিছু বস্তা আবার নিয়ে আসছি আমরা। আবার নিয়ে আসার পরে এখন আর আপাতত আমাদের খামারে 6 বস্তা খাবার রয়েছে। তো এই 6 বস্তা খাবার আমরা খাওয়াইলাম, তারপর আমরা কালকে বিক্রি করে দেব। আমাদের মুরগিগুলো 2500 মুরগি এখন দৈনিক খাবার খাইতেছে প্রায় 4 বস্তা। তো আজকে 2 বস্তা খাবার খাবে, তারপর আগামীকালকে আবার 4 বস্তা খাবার খাওয়ার পরে আমরা মুরগিগুলোকে বিক্রি করে দেব। তো যেহেতু বাজারটা ভালো, তার কারণে আশা করি আমাদের অনেক টাকাই লাভ হবে। বাজারটা ভালোর কারণে এখন বর্তমানে বাচ্চার দামটা অনেকটাই বেশি। তো বাচ্চা এখন নিতে গেলে প্রায় 60 টাকার কাছাকাছি কালার বাড়ে বাচ্চা। তো আমাদের এই খামারে বাচ্চাগুলো আমরা আরেক খামারে নিয়ে নিয়েছিলাম 53 টাকা করে। তো এখন বাচ্চার রেটটা অনেকটাই বেশি কালার বাড়ের। তো আমরা আগে কিছু কম টাকা করে নিয়ে নিয়েছিলাম। তো এই খামারে মুরগিগুলো আমরা বিক্রি করে আমাদের এই খামারটা ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপরে আমাদের ওই খামার থেকে আমাদের এই খামারে 3000 বাচ্চা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আবার পালন করব। তো আমাদের আগে বাচ্চা নেওয়া ছিল দিকে আমাদের অনেক টাকাই সেভ হয়ে গেছে, যেহেতু বাচ্চার রেটটা অনেকটাই বেশি, এখন মুরগির দামটা অনেকটাই বেশি। তো আমাদের আস্থা ফিটটা আমরা আগে খাওয়াইছিলাম, তারপরে মাঝখান দিয়ে আমরা আস্থা ফিটটা বদ্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার আস্থা কোম্পানি ফিটটা আমরা আবার খাওয়াইতেছি আমাদের মুরগিকে। তো আমাদের ওই খামারে যে খামারে বাচ্চা রয়ে গেছে ওই খামারে আমরা বাচ্চাকে আস্থা ফিট খাওয়াইতেছি, তারপর আমাদের লেয়ার মুরগিকে এখন আস্থা ফিট খাওয়াইতেছি। মাঝখান দিয়ে আমরা আলমা ফিটটা খাওয়াইছিলাম, তো এখন আবার আস্থা কোম্পানি ফিটটা খাওয়াইতেছি। তো আস্থা ফিটটা অনেকটাই ভালো, আলমা ফিটটাও ভালো। তো দামে বেশ কম আছে, দামে কিছুটা বেশ কম আছে বিদায় আমরা আস্থা ফিটটা খাওয়াইতেছি। আর আমাদের এই খামারের মুরগিগুলো অনেকটাই ভালো ওজন আসছে। তো এমনিতে যদি ব্রয়লার ফিটটা আমরা খাওয়াইতাম আমাদের এই মুরগিকে, তখন 40-42 দিনে 1 কেজি হয়ে যেত। তো যেহেতু আমরা সোনালী ফিটটা খাওয়াইছি, এই কারণে আমাদের 51 দিন সময় লাগতেছে। তো আমরা আমাদের মুরগিগুলোকে ওজন দিয়েছিলাম প্রায় কেজি প্লাস ওজন হবে আশা করি। তো কেজি প্লাস ওজন হলে আমাদের মুরগিগুলো বিক্রি করে প্রায় অনেক টাকাই লাভ হবে। তো আমাদের এই বেড়ার ভিতরে আমাদের মুরগি আছে প্রায় 200 মুরগি। আমরা ওই সাইডে নিয়ে নিয়েছিলাম, যখন ছোট ছিল তখন একসাথেই ছিল, তারপর বড় হওয়ার পরে আমরা ওই বারিন্দায় আমরা কিছু মুরগি নিয়ে নিলাম। তো আর এই পাশে আমাদের বেশিরভাগ মুরগি আছে, ওই পাশে আমরা কিছু মুরগি নিয়ে নিছি বড় হওয়ার পরে। ছোট থাকতে আমরা নেই, বড় হওয়ার পরে নিয়েছি আমাদের মুরগিগুলা। তো এখন যেহেতু শীতকাল, এই কারণে আমরা আমাদের ওই পাশে পর্দাগুলা ফালায় রাখছি, কারণ ওই পাশ দিয়ে গাড়ি চলাচল করে খামারের ভিতরে, ওই পাশ দিয়েই বাতাসটা ঢুকে। যেহেতু বাতাসটা এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা, এই কারণে আমরা আমাদের খামারের ওই সাইডে পর্দাগুলো আমরা আলগিয়ে দিয়ে রাখছি, যাতে খামারের ভিতরে বাতাসটা ফুলভাবে না ঢুকতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে আমরা মুরগির বাজারটা ভালো পাই এবং ওজনটাও ভালো আসে মুরগির। সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।